নতুন HyperOS ব্যবহার করছেন? আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো HyperOS এর লুকানো ফিচার এবং ট্রিক্স যেগুলো আপনার ফোনকে করবে আরো স্মার্ট এবং ফাস্ট। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, তাহলেই জানতে পারবেন। প্রথমে বলবো ব্যাটারি অপটিমাইজের কথা। ব্যাটারি অপটিমাইজ HyperOS কিন্তু অনেক উন্নত করা হয়েছে। তো ব্যাটারি যাদের চার্জ থাকে না, আপনারা এই কাজটি করতে পারেন। প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পর এখানে দেখবেন ব্যাটারি নামে একটি অপশন আছে। ব্যাটারির উপর ক্লিক করবেন। কারেন্ট মোড এখানে ব্যালেন্স সিলেক্ট করা আছে। ব্যালেন্সের এখান থেকে আপনারা আলট্রা ব্যাটারি সেভ চালু করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনটিতে কত ঘন্টা চার্জ থাকবে। তো ব্যালেন্সে এখানে দেখা যাচ্ছে 25 ঘন্টা, ব্যাটারি সেভে দেখা যাচ্ছে 31 ঘন্টা এবং আলট্রা ব্যাটারি সেভ যদি দেন তাহলে আপনারা আরও বেশি কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ থাকবে। যখন আপনার জরুরি ব্যাটারি চার্জ প্রয়োজন হবে তখন আপনারা এই আলট্রা ব্যাটারি মোড অপশনটি চালু করতে পারেন। তাতে আপনার ব্যাটারিটি অনেক দীর্ঘক্ষণ হবে। তো এভাবে আপনারা যদি চালু করে দেন তাহলে আপনার সামনে ওপেন হবে। আপনার এখানে সব সফটওয়্যারগুলো দেখা যাবে না। সফটওয়্যারগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন যে সফটওয়্যারগুলো আপনার বেশি প্রয়োজন। যেমন অ্যাডাপ্টরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা চাইলে মাইনাসও করতে পারেন। মাইনাস করলে আপনার যে অ্যাপসটি সামনে আসবে সেই অ্যাপসগুলো চলে যাবে এবং যে অ্যাপসটা আপনার বেশি প্রয়োজন হবে সেই অ্যাপসটি আপনি চাইলে এই প্লাসের উপরে ক্লিক করার পরে ওকের উপরে ক্লিক করবেন এবং উপর থেকে ডানের উপর ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপসটি সামনে চলে আসবে। তো এখান থেকে আবার আপনি বের হবেন কিভাবে? এখান থেকে বের হইতে গেলে আপনাকে এখানে যে এক্স লেখা আছে এক্সটির উপর ক্লিক করতে হবে এবং টার্ন অফ আলট্রা সেভ ব্যাটারি সেভ এটা চলে আসছে এবং আপনার এখানে এই আলট্রা ব্যাটারি সেভটি ডিসেবল হয়ে যাবে এবং আপনি স্বাভাবিকভাবে আবার পুনরায় চালাইতে পারবেন। তারপর আছে অ্যাপস ব্যাটারি ইউজার মনিটর। কোন অ্যাপসে বেশি ব্যাটারি খাচ্ছে তা জানতে সিটিং এবং ব্যাটারিতে যাইতে হবে। তো আমরা সিটিংয়ে যাব। সিটিংয়ে যাওয়ার পর এখান থেকে আবার ব্যাটারির উপর ক্লিক করব। এখানে আসার পর আপনি ব্যাটারি ইউজ থেকে দেখতে পাবেন কোন অ্যাপসগুলোতে আপনার বেশি ব্যাটারি খাচ্ছে। তো এখানে দেখুন ইমো আছে, ইউটিউব আছে, ক্রোম আছে, সিস্টেম লঞ্চ আছে। যে অ্যাপসগুলো নীলা দাগ আছে সেগুলোতে কিন্তু ব্যাটারি ইউজ হইতেছে এবং চার্জিং এর সময় থাকবে আপনার সবুজ দাগ এবং ড্রিং ব্যাটারি যেটাতে আপনার ব্যাটারিতে বেশি ইউজ করতেছে সেটিতে আছে লাল কালার থাকবে। এটা কিন্তু এখানে আঁকা আছে। তো আপনারা দেখতে পারেন কোনটিতে বেশি ব্যাটারি ইউজ হইতেছে। যেটিতে ব্যাটারি বেশি ইউজ হইতেছে এটার উপর আপনার ক্লিক করবেন এবং এখান থেকে ফরগেট স্টপ এটার উপর ক্লিক করবেন, ওকে করে দেবেন। তাহলে আপনার ব্যাটারিটা কিন্তু আর বেশি তেমন ইউজ হবে না। HyperOS এর সবচেয়ে চমৎকার দিক হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টম অ্যালাউ অন ডিসপ্লে এওডি সিটিং এটি আপনি অ্যাড করতে পারেন। প্রথমে সিটিংয়ে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন অ্যালাউ অন ডিসপ্লে লেখা আছে নিচে। যদি অ্যালাউ অন ডিসপ্লে না লেখা থাকে তাহলে লক স্ক্রিনে যাবেন। লক স্ক্রিনে যাওয়ার পর এখানে দেখবেন অ্যালাউ অন ডিসপ্লে লেখা আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আবার অ্যালাউ অন ডিসপ্লের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার চাইলে এই থিমসগুলো কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আপনারা আপনার মনের মতো করে থিমস এখানে অ্যাড করতে পারেন এই ডিজাইনগুলো। যেমন আমি যদি এখানে যে কোনো একটি থিমস অ্যাড করে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আপনারা নামও চেঞ্জ করতে পারেন। এখান থেকে যদি আপনারা নাম চেঞ্জ করে দেন, আপনি যে নামটি দিয়ে সেভ করবেন সেই নামটি এখানে চলে আসবে। যেমন আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি এবং যদি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিই, এখন যদি আমি এটি লক করে দিই দেখবেন আমি ডিসপ্লে উপরে নামটি চলে আসছে। আমি এখন যে নামটি লিখে দিলাম এটা আর কাস্টমাইজ করা যায়। এটি নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি এটি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার চ্যানেল থেকে সেই ভিডিও আপনারা দেখে আসতে পারেন। এখানে অনেকগুলো সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনারা অ্যালাউ ডিসপ্লে চালু করতে পারেন। HyperOS কিন্তু এটি ভালো একটা দিক। তারপর আছে ডাইনামিক ওয়ালপেপার। ডাইনামিক ওয়ালপেপার কি? এটা হচ্ছে আপনার ওয়ালপেপার অটোমেটিক ভাবে চেঞ্জ হবে এবং আরেকটি হচ্ছে আপনার অটোমেটিক ভাবে আপনার ছবি আসবে এবং অন্য একটি ওয়ালপেপার আসবে, আবার ছবি আসবে এভাবে। তো এটি করার জন্য আবার আপনার সিটিং এ চলে যেতে হবে। সিটিং এ যাওয়ার পর এখানে দেখবেন ওয়ালপেপার লেখা আছে, ওয়ালপেপারের উপরে ক্লিক করবেন অথবা যদি সেটি না পান তাহলে দেখবেন ওয়ালপেপার ক্লাসে এখানে লেখা আছে। এখানে একজোর উপর ক্লিক করবেন এবং ওয়ালপেপার মিক্সের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার প্লাসের উপর ক্লিক করবেন, অ্যালাউ করে দেবেন এবং আপনার ফটোগুলো এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। আর আপনার ছবি যদি এখানে অ্যাড করতে না চান তাহলে শুধু আপনার টার্ন অন করে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা অটোমেটিক ভাবে দেখবেন ওয়ালপেপার চেঞ্জ হচ্ছে। তো আমি ওয়ালপেপার চেঞ্জগুলো করে দেখাই। তো প্রথম দেখুন আমার এই ওয়ালপেপারটা আসছে। এখন যদি আমি আবার অফ করি আবার যদি অন করি তাহলে দেখবেন আমার কিন্তু অটোমেটিকভাবে ওয়ালপেপারগুলো চেঞ্জ হয়ে যাইতে আছে। তো এভাবে কিন্তু আপনার ডাইনামিক ওয়ালপেপারগুলো আপনার সেট করতে পারেন। তারপর আছে অ্যাডভান্স অ্যাপস ম্যানেজমেন্ট। সেটা কি? সেটা হচ্ছে HyperOS আপনার অ্যাপস ম্যানেজমেন্ট বেশি কিছু সুবিধা দেয়। যেমন হিডিং অ্যাপস। সেটিংয়ে যাওয়ার পর অ্যাপসে যাবেন।
এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন অ্যাপস লক। আপনি চাইলে অটো থার্ড পার্টি কোনো অ্যাপস লক ব্যবহার করার কোনো দরকার নেই, এখান থেকে আপনারা অ্যাপস লক করতে পারবেন। কিছু কিছু ফোনের ভিতরে দেখবেন ডুয়েল অ্যাপস আছে, আপনি চাইলে ডাবল অ্যাপস ইউজ করতে পারেন একটি অ্যাপসে, যেমন ইউটিউবটি আপনি ডাবল অ্যাপস ইউজ করতে পারবেন, দুইটা ইউটিউব থাকবে এবং ফেসবুক আপনার দুইটি থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ আপনার দুটি করে থাকবে। এবং কিছু কিছু সময় দেখা যায় এখানে হিডিং অ্যাপস নামে ফাংশন থাকে, আমার এখানে দেখা যাচ্ছে না হিডিং অ্যাপসটি। তো হিডিং অ্যাপস আমার আছে আরেক জায়গায়, যেমন সিকিউরিটি ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা এখান থেকে হিডিং অ্যাপসটি দেখতে পাবো। এই যে হিডিং অ্যাপস নামে কিন্তু অপশনটা আছে, এটি নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আপনি কিভাবে হিডিং অ্যাপসটি ইউজ করবেন সেটি আপনারা জানতে পারবেন। এবং পুরো ইউজারদের জন্য ডিপ্লোমার সেটিং গুরুত্বপূর্ণ, যেমন ডিপ্লোমার সেটিং আপনি কিভাবে এনেবল করবেন। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনার অ্যাবাউট ফোনে যাবেন, অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে দেখবেন ওএস ভার্সন অথবা এমআইওর ভার্সন লেখা পাবেন, সেখানে যদি আপনার 27টা বার এভাবে ক্লিক করেন তাহলে আপনার ডিপ্লোমার অপশনটি চলে আসবে। তো আপনার অ্যাবাউট ফোনের ভিতরে আপনার ডিপ্লোমার অপশনটি থাকতে পারে, অথবা আপনারা দেখবেন এডিশনাল সেটিং আছে, কোথায় এডিশনাল সেটিং এর ভিতরে আপনার ডিপ্লোমার অপশনটি আসতে পারে। যেমন আপনার ডিপ্লোমার অপশনটি কিন্তু আমার এখানে চলে আসছে এডিশনাল সেটিং এর ভিতরে। এখানে যদি ক্লিক করে এখান থেকে অনেকগুলো ফাংশন আছে যেগুলো আমরা এনেবল করতে পারি। অ্যানিমেশন স্পিড কমানোর একটি সেটিং আছে, যেটির মাধ্যমে আপনার ফোনের পারফরমেন্স আরো স্মুথ হবে এবং দ্রুত হবে। যেমন আমার এখানে ডিপ্লোমার অপশনের ভিতরে আছে, দেখুন উইন্ডোজ অ্যানিমেশন স্কিল লেখা আছে, এখানে আমরা অনেক্স দেওয়া আছে। এটা যদি আমরা কমাই দিই তাহলে কিন্তু আবার স্পিডটি আরো বাড়বে এবং আমি স্মুথ ভাবে আমার ফোনটি ইউজ করতে পারবো। এটা চাইলে আপনারা অফ করে দিতে পারেন, তাহলে আপনি আরো বেশি স্পিড পাবেন এবং স্মুথ ভাবে ইউজ করতে পারবেন। আপনার ক্ষেত্রে অন্যটা বাড়ায় থাকতে পারে, এটা আপনারা কমাই দেবেন ডিপ্লোমা অপশন থেকে, তাহলে আপনার ফোনটি ইউজ করে খুব মজা পাবেন। তো HyperOS আরেকটি সেটিং আছে যেটা আমার মোবাইলে নাই, তো আমি সেটিও আপনাদেরকে দেখা দিচ্ছি, হিডিং গেস্ট টুল এবং নেভিগেশন। তো প্রথমে আসি হিডিং গেস্ট টুলের কথায়। HyperOS এর নতুন কিছু গেস্ট টুল ফিচার এসেছে যা হয়তো অনেকে জানেন না, যেমন ব্ল্যাক গেস্ট টুল কাস্টমাইজ। আপনার ফোনের সেটিংয়ে যাবেন এবং অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখবেন গেস্ট টুল শর্টকাট থেকে এই যে গেস্ট টুল শর্টকাট আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন ব্ল্যাক গেস্ট টুল সেনসিটিভ কাস্টমাইজ করতে পারবেন। তো এটা যদি আপনি চালু করেন তাহলে আপনার নেভিগেশন স্মুথ করবে, আপনার পারফরমেন্সটি কিন্তু আরো আপনি ভালো পাবেন। তো আমার এখানে এই সেটিংটা নাই, আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে আপনি সেটি চালু করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি যদি দ্রুত স্ক্রিনশট নিতে চান শুধু 3টি আঙ্গুল নিচ থেকে উপরে সেট আপ করবেন। এভাবে যদি আপনি 3টি আঙ্গুল টান দেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট হয়ে যাবে। দেখুন আমার স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেছে। তাহলে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এই দুইটা চাপা লাগলো না, অথবা কন্ট্রোল প্ল্যান থেকে আপনার এই স্ক্রিনশট এটি ব্যবহার করা লাগলো না। আপনি শুধু 3টি আঙ্গুল দিয়ে শর্টকাটে যে কোনো টাইমে আপনি যদি এভাবে টান দেন তাহলে আপনার স্ক্রিনশটটি হয়ে গেল। তো এটি কিন্তু অনেকে জানে না। এবং এই যে ডাবল ট্যাপ ফিঙ্গার সেন্সর, এখানে কিন্তু আরো অনেকগুলো ফাংশন আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল HyperOS এর কিছু হিডিং ফিচার এবং সিক্রেট ট্রিক্স। এগুলো কি আপনার ফোনে ট্রাই করছেন? আপনার পছন্দের ফিচার কোনটি কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে, কোনো সমস্যা পড়ে থাকলে মোবাইল অথবা কম্পিউটারে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।